রিভিউ আজকের এই টাইমে এসে আমরা যেন রিভিউ ছাড়া কোনো জায়গায় যেতেই রাজি না, সেটা রেস্টুরেন্ট হোক, হোটেল হোক বা সুইমিং পুল হোক, সব জায়গায় আমাদের রিভিউ চাই। আর আজকে আমি চাঁপাইনবাবগঞ্জের এমন কিছু প্লেসে যাব যেগুলোর লোকেশন আপনারা গুগলে তো ঠিকই পেয়ে যাবেন, কিন্তু সেগুলোতে কোনো রিভিউ নাই, মানে জিরো রিভিউ। সেই লোকেশনগুলোতে যাব এবং আমি হব সেখানকার ফার্স্ট রিভিউয়ার, সেটা রেস্টুরেন্ট হোক বা চুল কাটা সেলুন হোক। আপনাদেরকে জানাবো সেই জায়গা কেমন ছিল এবং গুগলকে জানাবো সেখানকার ফার্স্ট রিভিউ আমি কেমন দিই। তো চলুন যাওয়া যাক সেখানে। আমাদের ফার্স্ট প্লেস হচ্ছে অভিজিৎ ফুচকা চটপটি, যেটা মূলত হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অপোজিটে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছি ভাই অভিজিৎ ফুচকা চটপটি, এটা তো আপনারই নাকি? অভিজিৎ কার নাম? অভিজিৎ আমার। আপনার নাম? আপনার এখানে ফুচকা চটপটি দুটোই পাওয়া যায় নাকি? কত করে প্লেট? ফুচকা ফুল সাইজ হাফ 30, ফুচকা ফুল 60 টাকা, হাফ 30 টাকা। আচ্ছা, তাহলে দুটোই হাফ হাফ করে লাগান। আপনি এখানে কি রেগুলার খান? খাই, মাঝে মাঝে খাই। আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে? জি। তো দুইটা হাফ হাফ করে লাগান দেখি। এখানকার গুগলে তো আছে, যেহেতু কেউ রেটিংই দেয়নি। বসেন। আপনার অভিজিৎ ফুচকা চটপটির কেউ গুগলে রেটিংই দেয়নি কেন? আমি দাওয়া বেশি দিন হয়নি, অল্প কতদিন হয়েছে দাদা? 10-15 দিন দেওয়া হয়েছে। 10-15 দিন মাত্র। ঠিক আছে, আমরা এখানে খাবো, দেখবো এখানকার কোয়ালিটি কেমন দাম অনুযায়ী, এবং আমরা দিব এখানকার ফার্স্ট রিভিউ। হ্যাঁ, দেখবো, ভালো লাগবে না? আমাদের কাছে আছে এবার চটপটি। এটা হচ্ছে ডিমের চটপটি, মানে ডিমের আস্তরণটা খুব বেশি ছিল। ট্রাই এটা কেমন। গরম, তবে এটা ভালো, ফুচকার তুলনায় এটা ভালো, এটা চলে। কিন্তু এটা কিন্তু রিভিউ না, রিভিউ আমি দিচ্ছি খাওয়ার পরে। গরম। खत्म हो गया भैया मैटर। ওকে, তো এখন রিভিউ দেওয়ার পালা গুগল মামাকে। গুগল মামার কাছে চলে এসেছি এবং আমি এখানে দিচ্ছি 3 স্টার, ফুডের জন্য 2 স্টার, সার্ভিস 3 স্টার এবং অ্যাটমসফিয়ার 3 স্টার। এবং আমি এখানে রিভিউ লিখবো ফুচকা অনেক নরম ছিল, খুব একটা ভালো লাগেনি। আর চটপটি ছিল, মানে অ্যাভারেজ ছিল, কোয়ালিটি আর একটু ভালো করতে হবে। তো তার মানে আমার কাছে এটা দিব 2.5 অর 3 স্টার ওভারঅল। তো এই তো চলুন আমরা যাওয়া যাক আমাদের নেক্সট প্লেসে এবং দেখি সেখানে আমরা কোথায় যাই, কী পাই এবং সেখানকার কোয়ালিটি কেমন হয়। আমাদের এই প্লেস হচ্ছে বাতেন কফি শপ। এখানে আমরা এসেছি সেই আগের যে প্লেস ছিল সেখান থেকে 10-15 মিনিটে জার্নি করে এখানে আমরা এসেছি কফি খেতে। এখানে আমাদের গুগল মামা জানিয়েছে, মানে গুগল ম্যাপে, যে এখানে কোনো রিভিউ নাই। কিন্তু যখন আমি সার্চ করি তখন দেখেছিলাম কোনো রিভিউ ছিল না, এখন দেখি 2টা রিভিউ আছে। তারপরও আমি এখানে এসেছি কফি টেস্ট করতে। এখানে আমরা খাবো কফি এবং দেখবো এখানকার কফি আসলে কতটুকু রিভিউ পাওয়ার যোগ্যতা রাখে। তো চলুন যাই ভিতরে এবং দেখাই এখানকার কফি টেস্ট কেমন এবং এখানকার রিভিউ আমি কেমন দিই। এটা দোকান কতদিন হলো আঙ্কেল? দাও। 3 বছর হলো। 3 বছর। এখানে কি আপনি রেগুলার কি কফি খান? লাল চা। এখানকার কি বেশি ভালো আপনার কাছে মনে হয়, কফি না চা? আমি তো কফি খাই না, লাল চা খাই। কফি ভালো, সবাই ভালো ভালো ভালো। गजब बेइज्जती है। আচ্ছা, আপনি কত বছর থেকে আছেন এখানে? এখানে রাত 12টা পর্যন্ত। কত বছর থেকে মানে এখানে? 5 বছর চলছে। আপনার এখানকার কি কফি খুব ফেমাস, মানে কফি কি খুব ভালো? হ্যাঁ, কয় ধরনের কফি পাওয়া যায়? কফি, ব্ল্যাক কফি আর দুধ কফি। দুধ কফি। আচ্ছা, কোনটা আপনার কাছে মনে হয় যে ভালো বেশি? দুটোই ভালো, ব্ল্যাকও ভালো, দুধও ভালো। আচ্ছা, আপনি দুধ কফি আমাকে 2টা দেন। কফির প্রাইস কত আপনাদের এখানে? এখানে 25 টাকা। 25 টাকা প্রাইস। হ্যাঁ, আচ্ছা, 2টা লাগান। আপনার কাছে কি মনে হয় যে কম দামে কি কারণে দিতে পারে?
শহরে মানে কি লাভ কম করে নাকি? গ্রামে একটু লাভ কম করে, শহরে দোকান ভাড়া বেশি। লাভ বাতেন কফি ঘর দেওয়ার নামটার কারণ কি, মানে শুধু কফি ঘরে নাম দিয়েছেন? মানে এখানে কফি পাওয়া যায়, আরো তো অনেক কিছু পাওয়া যায়। পাওয়া যায়, ওটাই মেন আমার। কফি ডেলি বেচে না তো। আচ্ছা, এখানে আশেপাশে কেউ কফি বেচে না? কাজে তো। আসলে মজা, নিজের ওখানেই আছে আমার। অথেন্টিক টেস্ট। কফি আসুন খানা হয়, কফি মজা না মেবে? ওকে, তো এখন রিভিউ দেওয়ার পালা। রিভিউ কি দিব, এখানকার মানে কফিটা আমার কাছে অস্থির লেগেছে। এখানে আমি ফুড কোয়ালিটি দিব 5 স্টার, সার্ভিস দিব 4 স্টার এবং অ্যাটমসফিয়ার 3 স্টার, ওভারঅল 4 স্টার। আমার কাছে এখানকার যে মিক্সিং ছিল কফির সেটা অস্থির ছিল, আর 25 টাকা দাম হিসাবে এখানকার কফি সেই। তো আপনারা আসলে এখানকার কফি ট্রাই করে দেখবেন, মাস্ট। এই কফিটা আপনাদের সবাইকে ভালো লাগবে। তো এই তো এখানকার রিভিউ দিয়ে ফেললাম। এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট প্লেস কোথায় হচ্ছে এবং কি হচ্ছে সেটা চলুন দেখতে আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে। লেটস গো। আমরা আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা একটু উদ্ভট জায়গা। আপনারা সকলেই জিন ভূত পরীর গল্প তো অনেক শুনেছেন, তবে আজকে আমরা এসেছি জিন পুরি খাইতে। হ্যাঁ, আজকে আমরা যে পুরিটা খাবো, এখানে যে পুরি পাওয়া যায় সেটার নাম হচ্ছে জিন পুরি। আর এটার নামকরণ কেন করা হয়েছে সেটা জানবো, আর এখানকার পুরি কেমন সেটা টেস্ট করে দেখবো। এইটারও প্লেস আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন, কিন্তু এখানেরও কোনো রিভিউ নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের এই দোকান মানে কতদিন থেকে আছে ওপেন? দোকান অনেক দিন থেকে আছে। জিনপুরি এর নামকরণটা কেন করা হয়েছে, মানে নাম রাখা এই যে যেটা আপনার যে পুরি বানাতো, ওই তো খালে বিলে পুকুরে তাই যে মাছ মারতো, জিনার উপরে ভর করতো মাছ, কিন্তু অনেক পাতো। সর্বপ্রথম যে এটা জি। করতো সে মারা গেছে। মারা গেছে, সে কারণে এটার নাম রাখা হয়েছে জিনপুরি। জি, সে কারণে রাখা এই যে জিন পুরি। আবার দেখে এই যে সময়তে পাগল স্বাস্থ্য, ছিঁড়া গেঞ্জি ছিঁড়া প্যান্ট করে বেড়াতো। করে বেড়াতো, মাথায় মনে করলেন যে গাছ গাছালিরা গিলিত। আবার মানে যখন যেটা ঝোঁক উঠতো আর কি, তখন সেটা করতো। মানে ওনার উপর জিন ভট্টর করতো বা জিন এরকম ভট্ট, type-এর। হ্যাঁ, হ্যাঁ, সে কারণে জিনপুরি ভট্ট করতো, রিংয়ের আর জিন। আপনাদের এই দোকান মানে কিবার খোলা থাকে? কালকে এসে তো বন্ধ পাইছিলাম। ও এটা ভাই শরীরের উপরে ডিপেন্ড। ডিপেন্ড। মানে অনেকজন তো অনেক দূর থেকে আসতে পারে, তো সেক্ষেত্রে মানে 7 দিনই কি খোলা থাকে? কোনো আপনাদের কোনো নির্দিষ্ট বন্ধের দিন নাই? না, ঠিক আছে। সেদিন আর আপনাদের রাত কটা পর্যন্ত খোলা থাকে? সেদিনই বন্ধ। খোলা থাকে কটা পর্যন্ত? খোলা সকাল 8টা থেকে রাত 1:30 পর্যন্ত। ঠিক আছে, এই তো হচ্ছে যে এখানকার জিনপুরির নামকরণের রহস্য। এখানকার পুরি খেয়ে দেখবো যে আসলে কেমন। আর আমরা এত দূর থেকে আসছি, আর রিভিউ আমি দিব যে আমার কাছে এটা কেমন লাগে। কাকা, আপনারা এখানে তো পুরি খান রেগুলার, আপনার কাছে কেমন লাগে পুরি এখানকার? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, এই যে লোক দেখতেছে না, আরো লোকজন আছে। আরো লোক আসে? হ্যাঁ, লাইন ধরে এই দিদি পাচ্ছে না। তোমার কাছে কেমন লাগে এখানকার পুরি? ভালো লাগে। খুব ভালো লাগে। সবার কাছেই ভালো লাগে। এখন আমাদের কাছে কেমন লাগে সেটা দেখার বিষয়। খাবো এবং জানাবো আমার ওপিনিয়ন। টেস্ট তো আলাদা আছে, অন্যান্য পুরীর থেকে টেস্ট তো আলাদা আছে। এই কারণে এখানে ডিফারেন্ট তো আছেই, অন্যান্য পুরী আর এই পুরীর মধ্যে তফাৎ তো আছেই। বহুত তফাৎ আছে এগুলা, না যে মানুষ এত সিরিয়াল আসলে কে খাবে? ওটাই ওটাই কাকা, ওটাই। দুটা মানুষ দিয়ে কভার করতে পারে না পুরি। টেস্টটাও আলাদা বাকি যে জায়গাগুলো আছে সেগুলো থেকে। দাম হিসাবে বেশিও না, কথা বুঝছেন? কোনো দিক দিয়ে অন্যান্য জায়গাতে তো 10 টাকা নাই, কিন্তু বিষয় হলো যে ভিতরে ডাল থাকে না, তো তারপরে টেস্টটাও এরকম থাকে না, সেই হিসাবে ভালো। ওকে, তো এখন রিভিউ দেওয়ার পালা। তো এখানে টু বি অনেস্ট আমার কাছে পুরি পুরো ডিফারেন্ট লেগেছে, কারণ এখানকার পুরি বাকি যেই দোকানের পুরিগুলো আছে সেগুলো থেকে পুরোটা আলাদা। এখানকার পুরিগুলো ছিল ফুলকো ফুলকো, তারপরে এখানকার পুরির মধ্যে যে ডাল অনেক বেশি ছিল, আমাদের আশেপাশে যে পুরীর দোকানগুলো থাকে সেগুলো থেকে অনেক বেশি। আর আরেকটা বিষয়, এর উপরে একটা মশলা দেওয়া ছিল, সিক্রেট মশলা হয়তো বা এদের, সেই মশলার জন্য টেস্ট যে চেঞ্জ হয়ে যাবে বা এক্সট্রা লবণ মনে হবে সেটা হয়নি। তো আমার কাছে এই পুরি জাস্ট সেই। আমি এখন এটাতে রিভিউ দিব। রিভিউ আমি দিয়ে ফেলেছি 5 স্টার। ফুড 5 স্টার, সার্ভিস 5 স্টার, আর অ্যাটমসফিয়ার 5 স্টার। মানে এখানকার যে এনভায়রনমেন্ট সব কিছু আমার কাছে অস্থির লেগেছে। আর আমি লিখে দিয়েছি অনেক জোস সেই, কারণ এখানকার পুরি আসলেই সেই ছিল। আপনারা যে ট্রাই করে দেখে আসতে পারেন,
তো আমরা এখন যাব আমাদের নেক্সট লোকেশানে এবং দেখব সেই নেক্সট লোকেশান কোথায় হয়, কি হয় এবং কেমন হয়, এবং সেটা রিভিউ জানাবো আপনাদেরকে এবং গুগল ম্যাপে। তো চলুন যাওয়া যাক সেখানে, লেটস গো। আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে পিটিআই চাঁপাইনবাবগঞ্জ, আর আমরা এসেছি রুহুলের সেলুনে। এই সেলুনের আপনার লোকেশানও পেয়ে যাবেন গুগল ম্যাপে, কিন্তু এখানে রিভিউ একটাই মাত্র আছে আর সেটাও 4 স্টার। আমরা এখানে যাব আর আমাদের চুল দাড়ির ওপর একটা রিস্ক নিব এবং দেখব যে এই রিস্ক নেওয়া কি আমাদের সফল হচ্ছে নাকি আসলে আমাদের এখানকার রিভিউ নেগেটিভ যাবে। তো চলুন যাওয়া যাক ভিতরে আর দেখি সিরিয়াল টিরিয়াল কেমন আছে। ভালো করে কেটে দেন ভাই, নাহলে মেহেদি কাঁপতে লাগবে বাড়ি যে। না না ভাই, হাত কাঁপাকাঁপির কিছু নাই, কি বলেন? না ভাই, এখানকার রিভিউ যদি আমি দিই তাহলে আমি দেবো ম্যাক্স 3 স্টার, কারণ আমাদেরকে দেখে ভাইয়ের হাত কাঁপতে লেগেছিল, কারণ হয়তো এর আগে কখনো ভিডিওর ফেস করেনি ভিডিওগ্রাফি, তো সেই কারণে হতে পারে। আই হোপ যে ভাই ভালোই হচ্ছে, চুলদাড়ি কাটে, তারপরেও যেহেতু হাত কাঁপাকাঁপি করছিল আমি ভাইকে দেবো 3 স্টার। আর আমি লিখে দেবো এখানে যে আরেকটু প্রফেশনাল হতে হবে আর একটুতেই ঘাবড়ানো যাবে না, এটা ভাইয়ের জন্য আমার উপদেশ। আর আই হোপ যে ভাই সবার জন্য ভালো চুল কাটে, ভাই তো টাকা নিচ্ছিল না, তারপরে জোর করে তাকে 50 টাকা দিয়েছি। এই তো আজকের ভিডিওটা মজার ছিল, ফানি ছিল এবং কিছুটা এনজয়েবল ছিল আপনাদের কাছে, আশা করি ভালোই লেগেছে। তবে যেতে যেতে একটা কথা না বললেই নয়, গত কয়েকদিন আগে আমাদের এক ছোট ভাই রেল লাইনে কাটা পড়ে মারা গেছে, একটু অসাবধানতার কারণে। কারণ সে ট্র্যাকে দাঁড়িয়ে একটা পারফেক্ট শট নিতে গেছিলো এবং সেই শটটাই হয়ে গেছে তার জীবনের শেষ শট। আমি আপনাদেরকে বলবো, একটা শট, একটা কন্টেন্ট বা একটা পিকচার কখনোই জীবনের থেকে দামি হতে পারে না। তো অবশ্যই কোনো কন্টেন্ট তৈরি করতে বা ছবি তোলার জন্যে নিজের এবং অন্যের অবশ্যই খেয়াল রেখে ছবি তুলবেন, ঝুঁকি নিয়ে না। ক্যামেরার লেন্সের ফোকাস বদলানো যায়, তবে জীবন একবার ব্লার হয়ে গেলে সেটা আর সার্ভ করা যায় না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন, তাই সবসময় সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন। আর কোন প্লেসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আর কোন প্লেস আপনারা গেছেন বা যেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।